আজকের যাত্রা চট্টগ্রামের পাহাড়তলী কৈবল্যধাম। ঢাকার সায়দাবাদ থেকে চট্টগ্রামগামী বাসে করে প্রথমে নামতে হবে চট্টগ্রাম একে খান মোড়। একে খান মোড় থেকে জনপ্রতি 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়া নিয়ে চলে আসা যায় কৈবল্যধাম। চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত এই কৈবল্যধাম প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব, যিনি 20 শতকের প্রথম দিকে মানব কল্যাণ ও আধ্যাত্মিক জাগরণের বার্তা প্রচার করেছিলেন। 1990 সালের 26শে জুলাই এই ধামের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয়। কৈবল্য শব্দের অর্থ মুক্তি বা আত্মোপলব্ধি, আর ধাম মানে আশ্রয় বা স্থান, অর্থাৎ কৈবল্যধাম হলো এমন এক স্থান যেখানে মানুষের মন প্রশান্তি, সত্য, মুক্তি খোঁজে। ঠাকুর রামচন্দ্রদেবের দর্শন ছিল মানুষের প্রকৃত ধর্ম হলো মানব ধর্ম। এখানে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ কোনো ভেদাভেদ নেই। সবাই একসাথে প্রার্থনা করে, একসাথে মহাপ্রসাদ গ্রহণ করে, আর একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করে। এই স্থান শুধু মন্দির নয়, এটা এক আধ্যাত্মিক বিদ্যালয় যেখানে মানুষ শেখে মনকে শান্ত রাখা, অহং ত্যাগ করা আর সত্যিকারের ভক্তি কীভাবে অনুভব করতে হয়। মন্দিরে ঢুকেই চোখে পড়ল এক শান্ত দৃশ্য, কামধেনু গাভী, যার নাম শুনলেই মনে পড়ে পুরাণের সেই পবিত্র গাভীর কথা, যিনি ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ওর দিকে তাকিয়ে মনে হলো এখানকার প্রতিটি জীবনই যেন ভক্তিতে ভরপুর। এরপর দৃষ্টিগোচর হলো নতুন করে তৈরি হওয়া মন্দির। দেয়ালে দারুণ কারুকাজ, রঙিন নকশা আর সূক্ষ্ম হাতে তৈরি করা অলঙ্করণ, সব মিলিয়ে যেন এক শিল্পকর্মের মতো দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে বুঝলাম বিশ্বাসও আসলে এক ধরনের শিল্প, যা গড়ে ওঠে পরিশ্রম ও শ্রদ্ধা দিয়ে। চারপাশে ফুটে থাকা ফুল দিয়ে ভক্তরা মালা গাচ্ছেন ঠাকুরের উদ্দেশ্যে। ধূপের গন্ধ, ঘণ্টাধ্বনি আর নাম স্মরণের সুরে ভরে গেছে মন্দির প্রাঙ্গণ। কেউ প্রার্থনায়, কেউ ধ্যানে, আর আমি দাঁড়িয়ে শুনেছি সে পবিত্র নীরবতা। পাহাড়ের হাওয়া, ভক্তির সুর আর আধ্যাত্মিক শান্তি, সব মিলিয়ে মনে হলো সময় যেন থেমে গেছে এই কৈবল্যধামে। শেষে দেখি এক বৃদ্ধ লোক নীরবে মন্দির প্রাঙ্গণ ঝাড়ু দিচ্ছেন, তার মুখে প্রশান্তির হাসি। হয়তো তিনিও জানেন পরিষ্কার রাখা শুধু মাটির নয়, মনকেও রাখে নির্মল। কৈবল্যধাম শুধু ধর্মীয় স্থান নয়, এটি এক প্রশান্তির জায়গা। যদি কখনো চট্টগ্রামে যাও, সময় করে ঘুরে দেখো এই জায়গাটা। ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় কৈবল্য।